আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন। যারা এই উচ্চতর গণিতের ত্রিকোণমিতির মান নির্ণয়ের সূত্রগুলো একেবারেই বোঝো না, যে অঙ্ক দেখলেই মনে হয় যে আমার অঙ্কটা আমি পারবো না, অঙ্ক আমার দ্বারা সম্ভব নয়, মান নির্ণয় করা আমার সম্ভব নয়, আমি কি এটা বুঝতেছি না, তাদের জন্য আজকের এই একটা নতুন নিয়ম। আমি এই নতুন নিয়মে অঙ্ক আজকে আপনাদের করাবো। নতুন নিয়মে সবকিছু আমরা বুঝে বুঝে করার চেষ্টা করব। হয়তো একটু বড় হতে পারে বুঝাতে গিয়ে। ঠিক আছে, আমরা একটা অঙ্ক যদি মনোযোগ সহকারে বুঝি, তাহলে মান নির্ণয়ের আমরা সব অঙ্ক আমরা করতে পারবো একটা সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা কি? যে n গুণন পাই ভাগ হচ্ছে 2 প্লাস মাইনাস থিটা, অথবা n গুণন হচ্ছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই সূত্র দিয়ে আমরা করবো। এর আগে আমরা অনেক মান আমরা অঙ্ক করেছি। আজকে আমরা এই নিয়ম নিয়ে আমরা অঙ্ক করবো। আমি অঙ্ক করার সুবিধাটা কি, যে আমি আগে কিছুই মান নির্ণয় করে রেখে দিয়েছি এখানে। 9 পাই/4 আমরা সর্বপ্রথম করবোটা কি, আমরা এই রেডিয়ান মান থেকে আমরা কি করবো, ডিগ্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। 9 পাই/4 অর্থাৎ 9কে 180 দ্বারা গুণ করে 4 দ্বারা ভাগ করলে হয় 405। তারপর 90 দ্বারা ভাগ করলে হয় কত, 4.5। যেহেতু 4.5 মানে কি, যখন দশমিকের পরে 5, 6, 7 এগুলো হবে, তখন আমরা আগের সংখ্যার সাথে এক যোগ করি। তাহলে দেখো 5 × 90, এই 5 × 90, 5 শূন্য, 5 × 9 45। 450 থেকে যদি আমরা এই 45 বাদ দিই, তাহলে কত, 405। ঠিক আছে। তারপর যত 5 পাই/4 ভাগ করলে 5 × 180 ভাগ হচ্ছে 4 করলে কত হবে, 225। তার দ্বারা যদি আমরা 90 দ্বারা ভাগ করে দিই, তাহলে তার মান আসবে কি, 2.5। তাহলে আমরা কি লিখতে পারি, যে বললাম দশমিক পরে 5 বলে সামনে এক যোগ করে দিব। তাহলে 3 × 90, 270 থেকে আমরা 45 বাদ দিলে কত, 225। তারপর এখানে 31 × 180 অর্থাৎ 31 × 180 ভাগ হলো 36 করলে হয় কত, 155। 155 যদি আমরা এই 90 দ্বারা ভাগ করি, তাহলে 1.7। তাহলে এখানেও আমাকে একের সাথে এক যোগ করে দেওয়া লাগতেছে। তাহলে 2 × 90 অর্থাৎ 180। 180 থেকে 25 বাদ দিলে কত, 155। ঠিক আছে। তারপর দেখো 5 পাই ভাগ হলো কত, আমরা ভাগ করে দিলাম 36 দ্বারা, দিলে কত, 25। এটাকে আমরা আর ভাঙাবো না। ঠিক আছে। সরাসরি আমি এই অঙ্কে আসলাম, এখান থেকে এই অঙ্কে আসলাম। তাহলে এটাকে আমরা ফরম্যাট করে ভেঙে দিলাম, ডিগ্রি করলাম। ডিগ্রিতে করলে আমাদের কত হবে, 405। আমি সর্বপ্রথম লিখবো cos 405 ডিগ্রি যোগ cos, এটা হবে কত, 225 ডিগ্রি প্লাস, এটা হবে কত, এটা। তাহলে সাইন আমার মান হবে এখানে কত, 155 ডিগ্রি মাইনাস এটা মান হবে কত, 25 ডিগ্রি। তারপর আমি করবোটা কি, এটাকে যেই ফরম্যাটে নিয়ে যাব, তাহলে আমি লিখলাম cos, কি লেখা যায়, 5 × 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। তারপর এটাকে ভাঙাবো, এটাকে ভাঙালে কি হবে, cos, যেই ফরম্যাট, 3 হচ্ছে কত, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, 45 ডিগ্রি। তারপর ভাঙবো কি এইটাকে, এটা সমান কি লেখা যায়, প্লাস দিব কি সাইন, তাহলে এখানে যেহেতু 2 আছে, লিখবো 2 × 90 ডিগ্রি মাইনাস হলো কত, 25 ডিগ্রি। আর এখানে মাইনাস দিয়ে দিব কত, সাইন 25 ডিগ্রি, এইটা আমি দিলাম। তাহলে এখন আমাদের মান যেটা নির্ণয় করা দরকার, আমি আগে দেখবো যে এটা মাইনাস আছে মানে পঞ্চম চতুর্ভাগে থাকবে, আমি এখানে দেখতেছি। তাহলে এখানে সব পজিটিভ, এখানে সাইন আর হচ্ছে কি কোসেক, এখানে ট্যান আর হচ্ছে কি কট, আর এখানে সেক আর হচ্ছে কি কোসেক, না সেক আর হচ্ছে কস, এই দুটার মান। তাহলে এখানে দুইটার মান ধনাত্মক, এখানে দুটা মান ধনাত্মক, এখানে দুটা মান ধনাত্মক, বাদ বাকি মান ঋণাত্মক, আছে থাকবে এখানে সকলের মান।
তাহলে এখানে দেখো কস, যদি এখানে বিজোড় আছে যেহেতু কসের পরিবর্তন হবে, কসের পরিবর্তন হয় কি হবে, সাইন হবে। আমি এখানে লিখলাম সাইন। তাহলে এখন আমরা দেখো পঞ্চম চতুর্ভাগ, তাহলে গণনা করা যাক। 1 2 3 4 5, প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে এই সাইনের মানটা কি, কসের মানটা কি, পজিটিভ। তাহলে এখানে সাইনের মান হবে কত, পজিটিভ 45 ডিগ্রি আমি লিখলাম। এখন আসো এখানে আগে চিহ্নটা দিকে, এখানে আগে আমরা দেখবো 3 সমকোণ। তাহলে 1 2 3, তাহলে অবশ্যই এখানে মান হবে কি, ঋণাত্মক দিয়ে নিলাম আগে। এই সাইনের কসের পরিবর্তন হবে কি, এখানে যদি 3 বিজোড় আছে তাহলে কসের পরিবর্তন হবে কত, সাইন। তাহলে কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের জন্য তো আমরা লিখলাম, তাহলে লিখবো কত, 45 ডিগ্রি। প্লাস এখানে 2 আছে, 2 থাকা মানে 1 2 প্লাসই হবে। এখানে 2 থাকা মানে সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে সাইন কত ডিগ্রি লেখা যায়, 25 ডিগ্রি। তাহলে 1 2 দ্বিতীয় চতুর্ভাগে যেতে থাকছে। তারপর এখানে আমরা লিখবো কি, -25 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস প্লাস প্লাস মাইনাস কেটে দিলে আমাদের আসছে কত, 0। এটাই হবে আমাদের অ্যান্সার। অঙ্কটা কি জটিল মনে হলো? আমরা দেখো বুঝিয়ে বুঝিয়ে অঙ্কটা করার চেষ্টা করবো। যদি আমরা এইভাবে বুঝে বুঝে অঙ্ক করি তাহলে আমাদের অঙ্কগুলো খুবই ইজি হবে, আমরা চুটকিতে কি করতে পারি, সমাধান করতে পারি। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই 9 নম্বরের যে অঙ্কগুলো আছে এই নিয়মে করার চেষ্টা করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনারা পারবেন। আমি মনে রাখবো যে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা অবশ্যই পারবেন। একটা দুর্বল ছাত্র কি করতে পারে, এই ধরনের অঙ্ক করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।